বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা চলে আসছি একটা দারুণ জায়গা। এই জায়গাটা হচ্ছে তো কিছুক্ষণ পরে বলছি, তোর জায়গাগুলো দেখো কি সুন্দর জায়গা, চারদিকে জঙ্গল। কাপেলদের জন্য ভালো, যারা প্রেম ভালোবাসা করে কাপেল তাদের জন্য একদম পারফেক্ট জায়গা। দেখতে পাচ্ছ এইদিকে অনেকগুলো পুকুর আছে, আর ওইদিকে যাচ্ছি গোটা সব জায়গাগুলো এক্সপ্লেন করে দেখাচ্ছি তোদেরকে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পদ্ম ফুল দেখতে পাইলাম, আর এখানে সাপ না বার হয়। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল, এরকম বড় বড় পুকুর আছে, অনেকগুলো পুকুর আছে, অসাধারণ জায়গা। আর আমরা আসছি জলপাই নিয়ে, জলপাই খাবো, একটা ভালো জায়গা দেখতেছি। কি সুন্দর ফুল, ফুলের কয়েকটা পিক আপলোড করব, আপনারা দেখবেন। দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে আমাদের কি জায়গাটার নাম রে? রতিবাটি তো হইল, এইখান জায়গার নাম কি? হ্যাঁ, বিলপাড়া রতিবাটি বিল, মানে টাওয়ারটা আছে, টাওয়ারটার ওইভাবে ওই দিকে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে চলে আসবেন। এইরকম এই সুন্দর জায়গাটার আনন্দ নিতে পারবেন, সব সময় ফ্রি, কোনো পয়সা লাগে না। আসবেন, ঘুরবেন, প্রয়োজন পড়লে এই যে দেখতে পাচ্ছ এই যে এদিকে জমিগুলো আছে দেখতে পাচ্ছ, তখন থেকে ঘুরে ঘুরে একটা এখন জায়গা পেলাম, ভালো জায়গা বসার মতো, এগুলা খাওয়ার মতো। কি গেল জলপাই জলপাই কিছু বলুন। জলপাই খাওয়ার মজা লো, সেই স্বাদ, এত স্বাদ কেন? সেই স্বাদ, এত স্বাদকে এটা দিয়ে খালে আরও স্বাদ। চলে যাচ্ছি এখন বাড়ি। দেখতে পাচ্ছ জায়গাটা প্রচুর সুন্দর জায়গা, কিন্তু একদম তোমরা ভাবতেও পারছো না কত সুন্দর জায়গা। কেমন লাগলো এই জায়গাটা এসে আপনাকে? খুব ভালো। আমার জুতা খুলে গেল, জুতা খুলে যাচ্ছে গাইস। দেখতে পাচ্ছ খুব সুন্দর জায়গা, চারিদিকে ওয়াও 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 আর ওয়াও। দেখতে পাচ্ছ আমরা এখন সমুদ্রটা পার হচ্ছি। এই জায়গাটাতে আসতে হলে একটু এই জায়গায় এই জায়গাটা পার করতেই হবে। একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, কষ্ট করলে কেষ্ট লাগাল পাওয়া যায়। ওইদিকে জায়গাটা, এইদিকে আমরা নদীর মধ্যে। একটু ক্যামেরাটা ঘুরাই তোমাদেরকে দেখাই আমি কি করছি। আমি একদম পুরাই ফেসে গেছি এইদিকে, দেখতে পাচ্ছ এখানে জুতো আর আমি পুরো একদম ভিজে গেছি। এই যে ওদেরকে দেখো, এখন বাজারের মতো ঝুলে ঝুলে যাবে। এই জায়গাটাতে আসতে কিন্তু এই নদীটা পার করতে হবে, সামনে একটা আরেকটা নদী আছে, ওইটা পার করতে হবে। গেলাম, দেখতে পাচ্ছ গাইস, একদম পুরো একদম আগুন হয়ে গেছি। প্যান্টটা ভিজে গেল মোর। হাইবা দেখতে পাচ্ছ ওকে, পুরো এখানে ট্রেনিং চলছে পার্কে যাওয়ার, ওই ফরেস্টে যাওয়ার। আমার প্যান্টটা একদম শেষ, খতম হয়ে গেল। বাপরে, এটা যে আবার কিসের গর্ত, মনে হচ্ছে সাপ আছে। ভিজে গেছি খতম। বাড়িতে যেয়ে চান করতে হবে। চলে আসছে ডাঙায়। এখানে আছে আমাদের বাইকটা, ওদেরকে দেখো, ওদেরকে দেখো। সো গাইস টাটা, ব্লগটা এখান থেকে শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা। পুরো ভিজে গেছি, এখন বাড়িতে যাবো, চান করবো, কাপড়গুলো ধুয়ে দিতে হবে।